কারণে আপনার রোজা হবে না, হবে না, মানে এক কি হবেই না, হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত, ঠিক আছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, যদি রমাদান মাসে সিয়াম পালন করলো কিন্তু নিয়ত করলো না, তার ওই সিয়াম গ্রহণীয় হবে না। আমরা তো রমাদান আসার আগে নিয়ত করেছি যে 30টা সিয়াম পালন করব। আল্লাহ আপনি আমাদের সিয়াম গুলোকে কবুল করে নিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই নিয়তটা মনে মনে করতে হবে। এই নিয়তের জন্য কোনো দোয়া তৈরি করা যাবে না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়া আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আইয়াদাউ তাআমাহু ওয়া শারাবা। কেউ যদি মহান আল্লাহর জন্য সিয়াম পালন করলো কিন্তু খারাপ, মিথ্যা কথা, অশ্লীল কাজ ছেড়ে দিল না, তার ওই খানা পিনা বর্জনে আল্লাহর কোনো গ্রহণ হবে না। ও খানা পিনা বর্জনে আল্লাহর কোনো কাজই নেই, আর ওই সিয়ামের কোনো দামই নেই। এরপর আল্লাহ নবী বললেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা আদায় করে না তারা কাফের। আর কাফেরের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। যারা নামাজ পড়ে না, খালি সিয়াম পালন করে, তার ওই সিয়াম আল্লাহর কাছে পৌঁছাই না। তার ওই সিয়াম কি হয়?